প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করছে এক বিদ্যুৎ তুচ্ছ পানি থেকে, তারপরে এই পৃথিবীতে প্রেরণ করেছে নর এবং নারী হিসেবে, ছেড়ে দেয়নি, লাগামহীনভাবে পাঠিয়েছে আসমানি কিতাব, তা বুঝিয়ে দেওয়ার জন্য নির্বাচন করেছেন রাসূল। আলহামদুলিল্লাহ। আসলে কত শুনবেন আর বলেন, কি বা বলা সম্ভব? ওই 114টা সূরার বাহিরে ইসলাম সীমাবদ্ধ। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছে আতিউল্লাহ। ওই একজন মানুষ, মহামানুষ মুস্তাফা আলাইহিস সালাম, ওনার এই নবুয়তি 23 বছরের জীবনে ইসলামটা সীমাবদ্ধ। 1450 বছর থেকে আলেম ওলামারা এই 23 বছর আর ওই 114টা সূরা থেকেই কথা বলেছে। এটাই ইসলাম। নতুন নতুন মুখ, নতুন নতুন কণ্ঠে পুরনো কথা আর কত হবে? এক বৈঠকে 20-25 জন 30 জন বক্তার কথা শুনে বক্তার নাম মনে রাখাও তো কঠিন। ওয়াজ কিভাবে মনে থাকবে? টু বি অনেস্ট, আমি যদি ওনাদেরকে আগে থেকে না চিনতাম, 20 জন হলে প্রথম একদিন আইসা যত ঘন্টাই আমার শুনেন, আমি ওনাদের নামও মনে রাখা কঠিন আমার জন্য। কারণ 20 জন নতুন মানুষ। এই ছোট ভাই, তোমরা কথা বলিও না কেমন? ভাই একটু বলি, চলে যাব। আমার অভ্যাসই হচ্ছে অল্প কথা বলার। অল্প কথা বলতে এত অল্প বলি না, মানে ওয়াজের জন্য তো আসলে 20-30-35 মিনিট অনেক কম। তো সেই হিসেবে আমি বেশি কথা বললেও 50 মিনিট বলি, আর এখানে তো কম বলার ইচ্ছা আছে। তোমরা কথা বলিও না। কি বলা যায় বলেন তো? জানা হারাম আমরা জানি, সুদ হারাম আমরা জানি, ইভেন আচ্ছা বলেন তো, সুদের গুনাহের সর্বনিম্ন স্তরের গুনাহটা কি দেখছেন? এটুকু পর্যন্ত আমরা জানি। তো কি বলবো এখানে এসে? যাক, সামান্য কিছু নসিহত করি। ইরান, ইসরায়েল, আমেরিকা, সৌদি আরবের বাহিরে এবার একটু বাংলাদেশে আসি পাশাপাশি। ঠিক আছে, বিশ্বে এখন যা চলছে তা নিয়ে কথা বলতে হবে। সবাই তো বলছে, আমি না হয় ভিন্ন কিছু বললাম। আমি না হয় এমন কিছু বললাম যে জন্য আমি জিজ্ঞাসিত হব, হওয়ার সম্ভাবনা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আমি কিন্তু আপনাদের মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করবো, ঠিক কিনা বা ঠিক কিনা জিজ্ঞেস করবো না। আমি যে কথা বলতেছি, হাদিস বলতেছি, হাদিস কোন সাহাবী থেকে একটু জিজ্ঞেস করবো, আপনারা বলিয়েন। বললে বুঝবো যে আপনারা শুনতেছেন কথা। আর যদি আমি বুঝি যে আপনারা শুনতেছেন না, আমিও বেশি বলবো না। আমি ওরকম লোক না যে মাইক পেলে লোক সামলাতে পারি না, সারা রাত বসে বসে কথা বলি। আমি এরকম লোক না। আমি শুনলে কথা বলি, আদারওয়াইজ বলবো না। সাহাবীর নাম কি? মাশাআল্লাহ আলাইকুম, বারাকাল্লাহু ফিকুম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের মধ্যে কেউ কোনো, মানে যে কোনো, সিগারেট খাওয়া কি অন্যায়? কেন অন্যায়? কারণ হারাম। জুয়া খেলা কি? মেয়েদের দিকে তাকিয়ে থাকা? আমি দুঃখিত, আমি তোমার বলতে পারবো না যে বেপরদা নারী হাইটা যায় পুরা দুনিয়া শেষ করে ফেললো। আমি পারবো না। আমি বলবো যে তুমি তাকায় থাকো কেন? I will ask you because you are my brother. I will ask you. আমি তোমাকে বলবো কারণ তুমি আমার ভাই। I don't know, আমি কোনো মহিলা চিনি না। যারা উলঙ্গ হেঁটে বেড়ায় আমি তাদেরকে চিনি না, তারা এখানে উপস্থিত নাই আমার সামনে। বিলিভ মি,
আমি তাদের দেখি নাই, কখনো চিনি না। অপরিচিত অজানা একটা মানুষ জাহান্নামে গেল নাকি জান্নাতে গেল, কি যায় আসে আমার? তুমি আমার ভাই, চলো তোমাকে নিয়ে কথা বলি। তাহলে দুই বন্ধু একসাথে দাঁড়ায় আছে, এক বন্ধু যদি মেয়েদের দিকে তাকায় থাকে, এক বন্ধু যদি গান শোনে, এটা কি গান শোনা? কি তো এইটা বলতেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে তোমাদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় দেখে বা দেখলো, তা সে প্রতিহত করবে হাত দিয়ে। তোমার টুংটাং বন্ধ করো ভাই, বন্ধ করো এটা। তখন সে তা কি দিয়ে প্রতিহত করবে? আজকের দিনে এই দায়িত্ব কি তোমার আমার নাকি সরকারের? না, একটা পর্যায় পর্যন্ত পরিবার, সমাজ, গ্রাম যেখানে যেখানে চলবে। আবার ঢাকা শহরে যাইয়া তুমি কাউরে কিছু বললে উল্টা গণধোলায় খেয়ে যাবে, মহিলা বলবে যে আমার ওন্না ধরে টান দিছে, একদম গণধোলায় খেয়ে যাবা। সো বুঝে শুনে কেমন। যদি হাত দিয়ে থামানো সম্ভব না হয় তাইলে মুখ দিয়ে নিষেধ করবে। কি দিয়ে নিষেধ করবে? মুখ দিয়ে নিষেধ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি', যদি মুখ দিয়েও না পারে, ফাবিলিসানি, যদি মুখ দিয়েও না পারে তাহলে কি করবে? সে ঘৃণা করে উল্টা ফিরবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, তাহলে এই থামো, হাত দিয়ে ধরে ফেললাম, সম্ভব না, ক্ষমতা নাই, এইটা আমার পক্ষে হয়ে উঠছে না। তাহলে বলা এটা ঠিক হচ্ছে না, আপনি অন্যায় করতেছেন, আমরা থাকতে এটা হবে না, এই ভাই কিছু বলো না কেন ওনাকে, উনি যে অন্যায় করতেছে, হচ্ছে না। তাহলে কি ঘৃণা করে উল্টা ফিরবে। এই ঘৃণা করে উল্টা ফেরাটাও ঈমান। কিন্তু ক্ষমতা নেই, তারপরও বাড়তি কথা বলে নিজে বিপদে পড়ে আর 10 জনকে বিপদে ফেলানো কিন্তু গুনাহ। তো এখানে ওয়াজ মাহফিলে অধিকাংশ শ্রোতা বোঝে যে এইটা, আমি আসলে এখানে এই বিষয়ে কথা বলতেছি না, আমি অল ওভারঅল বাংলাদেশের ওয়াজ মাহফিল নিয়ে কথা বলতেছি, ইনক্লুডিং এটাও। শ্রোতা পছন্দ মতো লোকজন আছে, কাউকে দেখার ইচ্ছা, কাউকে দেখার শখ, কাউকে তার পছন্দ, তার জীবনের কোনো কিছু একটা পাল্টে গেছে, মুখের কথা শুনে আর কারো কথা তার ভালো লাগে না। বক্তা হয়ে গেছে প্রেমিকের মতো এখন, আমি মুখরে ভালোবাসি, বাকি কাউকে ভালোবাসি না। আরে ভাই, বক্তা, লেকচারার, দায়ী, খতিব প্রেমিকা না তো যে তোমার জন্য মানে চরিত্রহীনের দাবি তুলবে যে সবার বক্তব্য শুনলে। আবুল আব্বাস সাহেল ইবনে সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষও আমাকে ভালোবাসবে। বলেন তো সে কি জানতে চাইছে? একসাথে বলি। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ভালোবাসবে। সে কি জানতে চাইছে আল্লাহ নবীর কাছে? কোন কাজ? মানে ওই কাজটা সে কেন জানতে চাচ্ছে? কেন? আর কে ভালোবাসবে? হচ্ছে না। একসাথে বলেন যে সে কার ভালোবাসার জন্য? আর কার? মানুষের। তখন মুস্তাফা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি দুনিয়ার প্রতি অনুরাগী হবা না, তুমি দুনিয়ার প্রতি আসক্ত হবা না, তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। কোন কাজ করলে আল্লাহ ভালোবাসবে? কোন কাজ না করলে? একসাথে বলবে, আদারওয়াইজ আমি 2-1টা হাদিস বলে চলে যাবো, শেখ আছে কথা বলবো, সমস্যা নাই। দেখেন, এখানে আপনি হয়তো এখানে গ্রাম থেকে চলে যাবেন, আমি কিন্তু
হান্ড্রেডস অফ মাইলস পার করে আসছি এই জায়গায়, শুধু এই 20 মিনিট কথা বলার জন্য অপেক্ষা করতেছি। এখানে পৌঁছেছি মানে 8টার দিকে, 4 ঘন্টা অপেক্ষা করতেছি 20 মিনিট কথা বলার জন্য। আর ঘর থেকে বের হয়েছি সেই দুপুর 2টায়। আগামীকাল কয়টায় পৌঁছাবো আল্লাহ ভালো জানে। সো আপনার কাছে